আচ্ছা, আজকে আমি রেকর্ড চালু করি নাই ভাই। শিট, ফর্মালি আবার শুরু করতে হচ্ছে ভাই, একটু সময় দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল্য আরবি ইনস্টিটিউটের আজকের 17 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ক্লাসে বিভিন্ন কিছু পড়েছি। আমরা একটা যজম এবং কল করার আমরা পাঠ অনুশীলনী করেছি। আজকে আমরা তাসদিদ ওয়ালা অক্ষরে পড়ে যাচ্ছি, পড়বো। তো দুঃখজনক যে আমাদের ক্লাসটা ভিডিও আমি অন করিনি, যার জন্য একটু দ্রুত পড়তে হচ্ছে। আমরা মোটামুটি প্রায় 10-15 মিনিট পড়ে ফেলছি। সুতরাং আমরা আবারও এখান থেকে শুরু করছি। সুতরাং শুধুমাত্র ভিডিওর জন্য আর কি। তাহলে দেখেন, আবার প্রথম থেকে পড়ছি। তাসদিদ ওয়ালা অক্ষরটা, আপনার তাসদিদ ওয়ালা অক্ষর আমরা কিভাবে চিনবো? 3 দাঁত ওয়ালা অক্ষরকে আমরা তাসদিদ বলবো। 3 দাঁত ওয়ালা যে চিহ্নটা আছে আমরা সেটাকে তাসদিদ বলবো। তাসদিদের উপরে যা থাকবে সেটা আমরা দ্বিত্ব করে পড়বো। তাসদিদের ডানের অক্ষরটিকে আমরা পড়বো একবার যজম করে, এবং তারপরে তাসদিদের উপরে যা আছে সেটাকে আমরা হরকত, যে হরকত আছে সেটা দিয়ে আমরা পড়বো। যেমন হামজা তাজবর আত তাজবরতা আত্তা, হামজা তাজের ইত তাজবরতা ইত্তা, হামজা তাপিস উত তাজবরতা উত্তা, হামজা তাজবর আত তাজবরতা আত্তা, হামজা তাজের ইত তাজবরতা ইত্তা, হামজা তাপিস উত তাজবরতা উস্তা, হামজা হাজবর আহ হাজবর হা আহা, হামজা হাদের ইহ হাজবর হা ইহা, হামজা হাপিস উহ হাজবর হা উহা, হামজা খাজবর আখ খাজবর খা আখা, হামজা খাদের ইক খাদের ফি ইখি, হামজা খাপিস উক খাপিস খু উখু, হামজা দাল দবর আদ দাল দবর দা আদা। দেখেন, এই যে হামজা, এই যে খয়ের উপর তাসদিদ আছে এবং পেশ আছে। এই যে খটা আবার এদিকে ডান দিকের হারাকাতকে ধরবে। হারাকাত এখানে কি আছে? পেশ আছে। হামজা খ পেশ উখ, আর এখানে আমরা খ পেশ খু উখু। হামজা দাল দবর আদ দাল দবর দা আদা, হামজা দাল দের ইদ দাল দের দি ইদ্দি, হামজা দাল পেশ উদ দাল পেশ দু উদ্দু, হামজা রজবর আর রজবর আর, হামজা রজের ইর রজের রি ইররি, হামজা রপেশ উর রপেশ উরু। এখন সবাই আনমিউট করুন, সবাই মিলে মশক করব। আজকে ক্লাসটা রেকর্ড থেকে হলে ভালো হতো, সবার প্রথম ফোন করেছিলাম। সবাই, হ্যাঁ বলুন। হামজা তাজবর আত, হ্যাঁ সবাই একসাথে বলবেন। হামজা তাজবর আত, তাজের ই, তাজবর তা ইত্তা, হ্যাঁ হামজা তাপিশ উত তাজবর তা উত্তা। এক মিনিট, ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে না? ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিওতে দেখা যাচ্ছে না কেন? আজকের ক্লাস মোটামুটি অনেকেই জয়েন হয়েছে। আজকের ক্লাসটা ভালোভাবে কাজে লাগাইতে হবে। আজকের ক্লাসটা মনোযোগ দেন সবাই। আচ্ছা, দেখা যাচ্ছে। হয়েছে হুজুর। ঠিক আছে। হামজা তাজবর আত, তাজবর সা, আসা, হামজা তাজের ই, তাজবর সা, তা, হামজা সাপেশ উস, তাজবর সা, উত্তা, না, হামজা হাজবর আহা, হামজা হাজির হাজবর হা, ইহা, হামজা হাফিশ উম,
হামজা হামজা হাফেজ হা জবর হা, হা, উফা হামজা, হামজা খ জবর আখ, খ জবর খ, ফাজবর খা খ, অক্ষ হামজা খ জের ইখ, হামজা খাজের ইক খ জের ফি, ফাজের ফি ইখ খি, ইখি খ পেশ ফু, হামজা খাফেজ উফ খ পেশ ফু, খাফেজ ফু উফু হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ দাল জবর দা, দাল জবর দা আদ দা, আদা হামজা দাল দের ইদ, হামজা দাল জবর ইদ দি, দাল জবর দি ইদ দি, হামজা দাল পেশ ফু, হামজা দাল পেশ দাল পেশ দু, জাল পেশ জু উদ্দু, জু হামজা র জবর আদ, হামজা দাল জবর র জবর র, জবর র আর র, আর র হামজা র জের ইদ, হামজা রেজের ই র জের রি, রাজের রি ইর রি, ইরি হামজা র পেশ উ, হামজা র পেশ উর র পেশ উ, র পেশ উ উরু বলুন হামজা কোন কার সাথে হামজা ঝা জবর আজ হামজা ঝা জবর একটু প্রথম কার কার হামজা ঝা জবর আজ আচ্ছা বলুন হামজা ঝা জবর আজ, ঝা ঝা জবর ঝা আযা, আজদা ঝা হামজা ঝা জের ইজ, হামজা রেজের ই ইজ ঝা জবর ঝা, জাল জবর জা ইজ ঝা, ইজা হামজা ঝা পেশ উজ, হামজা জাল পেশ উজ ঝা জবর ঝা, জা জবর জা উজ ঝা, উজা হামজা সিন জবর আস, হামজা সিন জবর আশ সিন জবর সা, সিন জবর সা আসা, আশা হামজা সিন জের ইজ, হামজা সিন জের ই সিন জবর সা, সিন জবর সা ইসা, ইশা সিন পেশ উস, হামজা সিন পেশ উস সিন জবর সা, সিন জবর সা উস্তা, উশা হামজা সিন জবর আশ, হামজা সিন জবর আশ সিন জবর সা, সিন জবর সা আশা, আশা হামজা সিন জের ইশ, হামজা সিন জের ই সিন জবর সা, সিন জবর সা ইশা, ইশা হামজা সিন পেশ উস, হামজা সিন পেশ উস সিন জবর সা, সিন জবর সা উশা, উশা ওকে। তো এই লাইনটা কি বলবেন একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলুন তো, আমি শুনি। Clear? আচ্ছা আশিকুল ভাই আপলোড করেছেন, এই যে এমডি মুসলিম ভাই আছে কেন কে শোনাবেন? শোনাবো আচ্ছা আশিকুল ভাই আপলোড করেছেন, আশিকুল ভাই বলুন।
হামজা সজ্জে হামজা সজ্জে আস সজ্জে সি আসছি হামজা সি সজ্জে ইস সজ্জে সি ইচ্ছি হামজা সৎ উস সজ্জে সি উচ্ছি হামজা দরজর আদ দরজের দি আদ্দি হামজা দরজের ইদ দরজের দি ইদ্দি হামজা দরজের উদ দরজের দি উদ্দি হামজা তো যাব হামজা জ যাবার আজ জর্জের জি আজি হামজা জর্জের ইজ জর্জের জি ইজি হামজা জর্জের উজ জর্জের জি উজ্জি জবাব বলুন এবার। কোনটা বলবো জবাব বলছেন? বলবো বলবো হ্যাঁ জি জি হামজা জটা বলে দিয়েছি। উজ আচ্ছা জর্জের জি উজ্জি আর এবার আরেকজন বলুন, এবার কে বলবেন? এবার বলুন আশফাক ভাই, আপনি। জি হামজা সজ্জের ইস সজ্জের সি হামজা সদ জবর আস, হামজা সজ্জের আস সজ্জের সি উসসি হামজাজের ই হামজা সজ্জের ইস সজ্জের সি ইসসি হামজা সদ পেশ উস সজ্জের সি উসসি হামজা দরজা আদ দরজের দি উদ্দি হামজা দরজের দি দ- হামজা দরজের ঈদ দরজের দি ইদ্দি, দি ইদ্দি হামজা দত পেশ উদ দরজের দি উদ্দি হামজা জজবর আজ জজের জি উজ্জি হামজা জের হামজা জবর ইজ জজের জি ইজ্জি হামজা জ পেশ উজ জজের জি হ্যাঁ উজ্জি হ্যাঁ, এই তো। তাহলে দুটোই। আচ্ছা, এই লাইনগুলো আমি একবার প্রথমবার বলে দিই। হ্যালো এটা বলতে পারবেন কে? হ্যালো আমি বলবো তোমরা তোমরা কি আমি জানো পারবো তোমরা খাও বলুন ভাই, বলবো বলুন। হামজা অন্য হামজা আরেকজন বলুন। হামজা জের আশফাক ভাই আপনি না, অন্য আরেকজন বলুন। কি বলছি বার বল শরীফুল মন্ডল ভাই, তারপর আবু সাইদ লস্কর ভাই। শরীফুল মন্ডল ভাই বলুন ভাই, দ্রুত শরীফুল ভাই। বলছি মিউট ছিল বলছি হ্যাঁ। হামজা লাম জবর ইল লাম লাম হে? লাম আলিফ জবর হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা মাশাআল্লাহ। তারপর শিন শিন র জবর শার র জের রি শার রি জিম জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদ দু রবা জবর রব বাজের বি রব্বি নুন ফা জবর নাফ ফা জবর ফা নাফা হামজা ইয়া জবর হামজা ইয়া জের ই ইয়া ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা ইয়া কা হ্যাঁ, ইয়াকা। ইয়া কা তাবা জবর তাব বাত বাতা জবর বাদ। হ্যাঁ, বাত তাবাত সিন বা জবর তাব্বাত সিন বা তারপর জবর সাব হ্যাঁ সিন বা জবর সাব বা জবর বা সাব্বা হা জবর হা সাব্বা হা তারপর আচ্ছা, আইন দাল জবর আপনি ভাই, আপনি পারবেন। এবার আবু সাইদ লস্কর ভাই। জি জি নিচের লাইন থেকে বলবো বলুন আপনি যে কোনো। আচ্ছা। আইন দাল জবর আদ
দাল জবর দা আদ দাল জবর দা আদ দা দা কব দাল জবর কদ দাল জবর দা র জবর র কদ দা র কাব জাল জবর কাজ জা জবর জাল জবর জা কাজ জা বা জবর বা কাজ জা বা হুম। নুন আইন জবর না আইন জবর আ না মিম জবর মা না মা নুন আইন জবর না, আইন জবর আ। না, আইনটা আইন সুন্দর করে জবর বলুন। না নুন আইন জবর না আইন জবর আ মিম জবর মা না 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 আমা হ্যাঁ, নুন আইন জবর না, আইনটা একটু সুন্দর হবে। না আমা, না আমা। না আমা নুন পেশ নু সিন সিন বা জবর সাব মাশাআল্লাহ। নু নু সা নু সাব বাজের বি নু সাব বি হাফেজ হু নুসাব বিহু কফ জবর কা নুসাব বিহু কা ফা জবর ফা কফ জবর কা ফা 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 কা কফ জাল জবর কাজ ফাকাজ জাল জবর জা ফাকাজ জা বা জবর বা ফাকাজ জাবা ওয়াও জবর ওয়া ফাকাজ জাবা ওয়া আইন জবর আ ফাকাজ জাবা ওয়া দত মাশাআল্লাহ। খড়া জবর দ সরি সৎ খড়া জবর স দ ফাকাত ফাকাজ জাবা ওয়া ওয়া আস আসা। ওয়া আস আচ্ছা, সুন্দর বলেছেন। তারপর হচ্ছে তাসদিদ। এইটা কে শোনাবেন সম্পূর্ণটা? দুই লাইন প্রথমে একজন শোনাবেন, যারা শোনান নাই দুই লাইন, প্রথম দুই লাইন একজন, শেষে দুই লাইন একজন। তারপর আমরা অন্য আরেকটা নোট আছে, আমরা নোটে চলে যাব। হ্যাঁ বলুন, দ্রুত ভাই। মোটামুটি কয় মিনিট? 25 মিনিট ক্লাস হয়ে গেছে। বলুন কে বলবেন? প্রথম দুই লাইন একজন বলবেন, শেষের দুই লাইন আরেকজন বলবেন। নাহলে আমাকে বলতে স্যার হবে। আমি বলছি হ্যাঁ বলুন জিম প্লিজ, লাম প্রথম জবর দুই লাইন। জাল জিম লাম জবর জাল লাম জবর লা জাল্লা। দাঁড়ান একটু, কে বলছেন দেখে নেই। মোহাম্মদ আলী হালদার ভাই। তারপর বলবেন মইনুল হক ভাই বা মাহাদি ভাই। মোহাম্মদ আলী হালদার ভাই বলছেন, মাহাদি ভাই, মইনুল ভাই। স্ক্রিনটা হ্যাঁ, বলুন। জিম লাম জবর জাল লাম জবর লা জাল্লা। হা ইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাইয়া। মিম ইয়া জবর মাই ইয়া জির ই মাই ই। কাপ জাল জবর কাপ জাল জবর কাজ জাল জবর যা কাজ্জা। আইন জিম জবর আজ জিম লাম জবর জালা আম আজ জালা। হ্যাঁ বলুন। বার ও পেশবুর র জবর রজের রি, রজের রি বুর। বুর্রি ঝা জবর ঝা বুর্রি ঝা। হ্যাঁ হা হা সদ পেশ হুস সদ সদ জির সি হুসি লাম জবর লা হুসিলা। সদ দাল জবর সাদ দাল জবর দা সাদ্দা কফ জবর ক সাদ্দা ক। হুম সিন আইন পে সু আইন জের ই সুই ই র জবর র সুই র। হুম তারপর হচ্ছে তা সঙ্গে তো রটা যোগ হবে। আপনি সদ্দাকা পর্যন্ত বলছেন না, এবার ইয়া বলুন, মাহাদি ভাই বলুন। আচ্ছা, বলছি হ্যালো। হ্যাঁ বলুন, নিচের দুই লাইন ভাই। হ্যাঁ,
সিন আইন পে সু আইন জের ই সু ই র র তা যাবর রত। তা যাবর রত রত সু ই রত হ্যাঁ, সরি রত। ই রত মিম দাল পেশ মুদ দাল দাল তা যাবর দাত মুদ দাত মাশাআল্লাহ। আচ্ছা কফ কফ অ পেশ কু অ র যাবর ইর কুর ই আর সরি র তা যাবর রিত কুর ই রুত হুম। আচ্ছা রত হামজা রত কুবি রত রত। ইরত আচ্ছা হামজা লাম জবর আল লাম লাম জবর লা আল্লাহ দাল জাল দাল ইয়াজের জি আল্লাজি হুম। এবার নিচে সিন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া দাল জাল কাব জবর জাক কাব জবর কা জাক্কা আর রপেজরু জাক্কারু সা সা সাইয়া জাক্কারু হুম। আচ্ছা লাম লাম জের লি ইয়া ইয়া জবর ইয়া ইয়াদ আল জবর ইয়াদ। ইয়া 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 দাল জবর ইয়াদ লি ইয়া লিয়াদ। দাল দাল বা জবর দাল দাব। বা জবর দাব হ্যাঁ লিয়াদ বা দাব। রপে বা জবর বা লিয়াদ দাব বা। লিয়াদ দাব দাব বা। বা রকিশ লিয়াদ দাব দাও। রব কারু আচ্ছা। আর কেউ বলতে চান? মইনুল ভাই আপনি বলবেন? সবাই বলছেন, কে কে বলেন নাই? জি জি হুজুর, আমি প্রথম দু লাইন বলছি। প্রথম দিকে বলছেন আপনি? না বলছি দু লাইন, প্রথম স্ক্রিনটা শেয়ার করেন একটু। আচ্ছা, মইনুল ভাই বলবেন, তারপর শামীম আক্তার ভাই, তারপর শফিকুল ভাই বলছেন। কে বলেন নাই একটু তাড়াতাড়ি যদি বলতে চান তাহলে আমাকে বলবেন। জাহার আলী মোল্লা ভাই আজকে বলেন নাই, জিয়াদুল মোল্লা ভাই বলেন নাই, সাদ্দাম হোসেন ভাই বলেন নাই। আপনারা পাবেন আশা করি। জিয়াদুল মন্ডল, সাদ্দাম হোসেন ভাই। আচ্ছা, আপনি এই শেষের দুই বলেন তো ভাই। আচ্ছা, সিন আইন পেশ সু আইন জের ই সু ই র তজের রত সুই রত মিম মিম দাল পেশ মু দা দাল জবর দা মুদ্দা দাল জবর দা মুদ্দা দাল তা জবর হবে মুদ্দাত দাল ত জবর দত মুদ্দা তত তো তো কেমন তা? হ্যাঁ তা মুদ্দা তা কাপ কাপ ইয়া পেশ কাপ ইয়া পেশ কাপ ইয়া পেশ কু ইয়া জবর ওয়াও জবর কাপ ওয়াও পেশ কু কাপ ওয়াও জের উই কুবি। উই কু ই র ত উ উই র রত রত। তা জবর রত উই ই রত উই উই উ রত হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়াজের জি আল্লাহ জি হ্যাঁ, এখানে টান হবে না, জালিয়াতে দি জেরের বাম পাশে খালি যদি ইয়া থাকে কি হয়? একালি টান হয় না, আল্লাহ দি। আল্লাহ জি হুম। সিন সিন জবর শাহ ইয়া জাল জবর ইয়াজ জাল জবর যা সাইয়্যদ জা। সৈয়দ যা হ্যাঁ, জাল এখানে জাল কাব জবর জক কাব জবর কা জক কা হ্যাঁ না, জক্কা কেন? দা দাল কাব জবর দাক। সাইয়্যদ দাক কাব জবর কা। সাইয়্যদ দাক্কা ওয়াফিস রু সাইয়্যদ সৈয়দ জাক্কা রফেজ রু সৈয়দ জাক্কা রু হুম। লাম জের লি বা দাল জবর বাদ দাল জবর দা লা বাদ দা দা বা পেশ বা জবর বা বাদ বুঝে একটু বলে দিন, একটু বুঝতে পারছি না। লামের পরে ইয়া আছে কোনটা? শেষটা একটু বলে দিন। এই যে ইয়া দাল জবর ইয়াদ, দাল বা জবর দাব, লিয়াদ দাব, বা জবর বা, লিয়াদ দাব বা, ওয়াফিস রু লিয়াদ দাব দাও। ইয়া দব্বার তারপর আচ্ছা, আর কে বলতে চান এবার? আর দুইজন কে কে বলবেন?
বলবেন? আচ্ছা, কেউ তো বলবেন না। থাক তাহলে আমরা দেখেন এই তাজদিদ হচ্ছে এটা গেল। আবার এইখানে আর একটা আছে একটা নোট, আমরা এটা সামনের দিন পড়বো, সমস্যা নেই, ধীরে সুস্থে আগাই। আমরা এখন আজকের ক্লাসে যাব। নামাজের আহকাম আরকান গুলা আপনারা পড়ছেন? দেখেছি হুজুর। আমি পিডিএফ গুলো দিয়ে দিব, শেষ হলে দিয়ে দিব আমি। এখন একটা পড়ার আপনার এই যে নামাজের বাইরে, নামাজের বাইরে 7 ফরজ, যেগুলো না হলে আপনার নামাজ হবেই না। অবশ্যই নামাজ পড়তে গেলে আপনার শরীর পাক তো লাগবে। একটা চিন্তা করেন যে আপনি নামাজ পড়বেন, আপনার যদি শরীর পাক না থাকে তাহলে নামাজ হবে? তাই এটা মনে রাখতে পারেন, শরীর পাক, তারপর কাপড় পাক হওয়া লাগবে, নামাজের জায়গা পাক হওয়া লাগবে, সতর ঢাকা মানে আপনার সতর যে পর্যন্ত, ওই যে বলছিলাম গতদিন একজন প্রশ্ন করেছিলেন, হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে, এবং হাতা যদি হাতাতে হয় হয়ে যাবে। তারপর হচ্ছে কিবলামুখী হওয়া, পশ্চিম দিকে হতে হবে, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে, নামাজের নিয়ত করা, নামাজের নিয়ত করতে হবে, প্রতিটা জিনিসের নিয়ত করতে হবে। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, কিরাত করা, এখানে সূরা ফাতিহা সহ কিরাত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা। এগুলা আপনাদের জানা থাকার কথা, না হলে আপনারা আমি দিয়ে দেব, দেখে নেবেন, এগুলা হয়ে যাবেন আপনাদের ভাইরা। হুজুর এখানে একটা প্রশ্ন করব। বলুন। বলছি এখানে 3 নম্বরে যে কেরাত পড়া বলছে, তো এখানে আমি যেটা ফরজ নামাজ যখন পড়বো, ইমাম সাহেব তো নামাজ পড়াবে, সেখানে উনি তো ফাতিহা পড়বে, তার সঙ্গে কি আমিও পিছনে পড়বো সেটা বলছি? না, আপনি শুনবেন। শুনবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সূরা ফাতিহা যেখানে মিলাতে হয় আপনি মিলাবেন। ঠিক আছে। এই যে রুকু করা, আমরা রুকুর দোয়া সামনে করব, সিজদার দোয়া সামনে করব, শেষ বৈঠক, তাশাহুদ করা, সালাম ফিরানো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। স্যার যখন ইমাম সাহেব আস্তে আস্তে সূরা পড়বে তখন সূরা ফাতিহা কি পড়তে হবে? যখন ধরুন আসরের সময় নামাজ পড়াচ্ছেন হ্যাঁ তখন আমি কি পড়তে পারি? হ্যাঁ হ্যাঁ পড়বেন। আচ্ছা। তাহলে নামাজের ওয়াজিবগুলো আজকে দেখার কথা ছিল, আমরা নামাজের ওয়াজিবগুলো একবার পড়ে যাই। ফরজগুলো আপনাদের হইছে না, আপনারা এখানে দেখেননি? পারলে আমি স্ক্রিনশট দিয়ে দিব নাকি, না এই পিডিএফটাই দিয়ে দেব? পিডিএফটাই দিয়ে দিন। আজকে আমি পিডিএফটা দিয়ে দেবেন হুজুর। পিডিএফটা দিয়ে দিন, সুবিধা হবে, একটু পিডিএফটা দিয়ে দেবেন। ফিউচারেও ভালো হবে, আমাদের কাছে থাকবে ওটা। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে পিডিএফটাই আজকে দিয়ে দেবো। নামাজের ওয়াজিবগুলো দেখে নেবেন আপনারা, জি জি। ওয়াজিব নামাজের এগুলো দেখে নেবেন। আর হচ্ছে আজকে আমরা দেখবো মাসনুন দোয়া, মানে এগুলা শুধু আপনাদেরকে টাচ দেয়া, যেন এগুলা টাচ দেয়া মানে আমি ছেড়ে দিচ্ছি না, কিন্তু আপনারা পড়ে নেবেন। এখন আপনারা এই কোর্সে আছেন প্রায় 30-32 জন, সবাইকে সম্ভব না। 30-32 জনের মধ্যেই আপনার আছে যারা এই যে নিয়মিত থাকতেছে, তারা কিন্তু শিখতেছে। আমার এতটুকু বিশ্বাস যে যারা ক্লাসে নিয়মিত তারা শিখতেছে, তারা অলরেডি করতেছে, একটা পরবর্তী অবস্থাতে রয়েছে। সুতরাং আপনারা এগুলা দিলে আপনারা দিলে আপনারা করে নিবেন, করে দিতে আপনারা করে নিবেন। আপাতত যারা দিতে ইচ্ছুক তারা দিবেন। গতদিনে ঘরের পেটের দোয়াটা ছিল, আশা করি এটা হইতে ঘর থেকে ঘর তো। হ্যাঁ, কেউ বলবেন? ভাইরা কেউ বলবেন? আচ্ছা, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নেক্সট দিন পড়বেন, এটা আমি করব, এটা সোজা আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহ তাআলার উপরে নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এবং মঙ্গল লাভ ছাড়া কারো শক্তি লাভ মঙ্গল লাভ করার শক্তি নেই। আল্লাহর সাহায্য ছাড়া কারো মঙ্গল লাভ করার শক্তি নেই। এটা করবেন ঘর থেকে বের হওয়ার দোয়া। আপনি ঘর থেকে যখন বের হচ্ছেন তখন এটা দোয়া করতে পারবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এটা ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লোকজন কমে গেলেন কেন? 13 জন ছিল, লোকজন কমে গেছে মনে হচ্ছে কি এই যে 17 জন ছিল কি 18 জন, সেখান থেকে 13 জনে নেমে আসছে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। কয় মিনিট হলো দেখিনি। আচ্ছা, হুজুর মাসনুন তোমারের পিডিএফটা দিয়ে দেবেন। আচ্ছা আমি সব দিয়ে দিব। এই মোটামুটি এখন আমি সবকিছু দিয়ে দিব। মাসনুন দোয়ার পিডিএফটা দিয়ে দিব। তারপর হচ্ছে ওই যে নামাজের বিধান যেগুলো আছে ওটারও পিডিএফ দিয়ে দিব আমি। তেমন কিছু না। আর আমি সূরা তো পড়াচ্ছি। সূরা আপনাদের বাসায় কুরআন শরীফ, কার বাসায় কুরআন শরীফ নাই একটু হাত উঠাবেন। কার কার বাসায় কুরআন শরীফ আছে, কার কার বাসায় কুরআন শরীফ নাই? আচ্ছা তো জি হুজুর, আমি তো ঘর থেকে মানে বাইরে কলকাতা থাকি, আমার কাছে নেই। এটা আচ্ছা কথা। একটা মুসলমান হিসেবে যদি কুরআন শরীফ ঘরে না থাকে এটা না, ঘরে বাড়িতে আমার আছে, ঠিক আছে। আমি মানে জব করার জন্য কলকাতা থাকি তো। কলকাতায় থাকলেও আপনি কিনে নেবেন একটা। কলকাতায় পাওয়া যায় না কিনতে? জি হুজুর। হ্যাঁ পাওয়া যায়। কিনে নেবেন একটা। হ্যাঁ, তাহলে কলকাতায় আপনি একটা কিনে নেবেন। ফুল মোহাম্মদ ভাই। আচ্ছা, হুজুর আমার একটা বক্তব্য আছে যে মোবাইলে যে কোরআন গুলো আছে সেগুলো ডাউনলোড করে রাখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আমি তো মোবাইলে অনেক পড়ি। আমি সকালবেলা যেমন ফজর পড়ি, মোবাইলেই পড়ি। তাহলেই হবে, কারণ যেহেতু আমরা কাজের সাইডে তো মানে রুম টুমে তো মানে ধরুন নন মুসলিম ভাইরাও থাকে, তো সেই জায়গায় হেফাজতটা ঠিকঠাক ভাবে কোরআনের তো করতে হবে না, নাহলে তো গুনাহ হয়ে যাবে। বুঝছি। সেই ক্ষেত্রে মোবাইলে রাখাটাই মোবাইলেই ভালো। করবেন। সেক্ষেত্রে মোবাইলটাকে সংরক্ষণ করবেন। মোবাইলে হ্যাঁ, এবার মসজিদে গেলে পরে মসজিদে তো অ্যাভেলেবল থাকে কোরআন, হ্যাঁ, তো অসুবিধা নেই। মসজিদ মোটামুটি সবাই ওয়েস্ট বেঙ্গলের, তাই না? হ্যাঁ জি ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু মনে হয় ইসলাম ধর্মটা খুব মানে এই যে প্র্যাকটিসটা একটু কম হয়, তাই না? কম হয় জি বলতে জি মানুষজনের সেই সচেতনতা নেই, বর্তমানে অনেকটা বেড়েছে যা দেখা যাচ্ছে। খুবই কম হয় স্যার, খুবই কম। আমি যে ব্লকে বাস করি স্যার, মানে 90% মুসলিম, কিন্তু এখানে সেই পরিবেশটা আমি পাইনি। মানে বিপরীতমুখী পরিবেশ চেষ্টা আমাকে করতে হয় আর কি। এদিক থেকে কলকাতা অনেকটা ভালো, মানে এখানে দেখা যায়। 90% মুসলমান, তারপরে দেখি ডিস্ট্রিক্টের দিকে আছে, তো ডিস্ট্রিক্টের দিকে ওগুলোতে মানে ওই চর্চাটা ডিস্ট্রিক্টে নাই, আমাদের কম জেনারেশন আছে। গুলো। আপনাদের ভারত সম্ভবত কি সেভেন সিস্টার্স কি আলাদা হয়ে যাবে নাকি? আন্দোলন তো চলছে দেখছি। তাদের ভাই তাদের দাবি হচ্ছে তারা মানে স্বাধীন হওয়ার জন্য এরকম করছে। আপনারা কোন কোন রাজ্যতে করেন? আমাদের তো একটাই রাজ্য পশ্চিমবঙ্গ, আবার আমাদের ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ। ওয়াইজ আর কি। ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের আছে। আপনারা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা না। তাহলে আপনারা কোনো আলাদা ভাবে মানে 7 রাজ্যের মধ্যে করছেন না? না না, ওটা পশ্চিমবঙ্গ। ওটা কেন্দ্রশাসিত অঞ্চল 7টা। ভালো। আচ্ছা, সমস্যা নেই। আমাদের পরে থেকে আসাম থেকে শুরু করে দিই। আচ্ছা, আমরা পড়ার দিকে ফিরে আসি। তাহলে হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার দা বা ঘর থেকে বের হওয়ার দা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া। আল্লাহর নামে ও আল্লাহর উপরে নির্ভর করলাম। আল্লাহর নামে এবং আল্লাহ তাআলার উপর নির্ভর করলাম। তাআলার সাহায্য ছাড়া মঙ্গল লাভ করার শক্তি কারো নাই। আছে কারো শক্তি আল্লাহর সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া কারো মঙ্গল লাভ করার শক্তি আর কারো নাই। সূরা ফালাক কে শোনাইছেন গতদিন? কে শোনান নাই? স্যার আমি শুনিয়েছিলাম। শোনানো হয়নি। যারা শুনিয়েছিলাম। শোনান নাই তারা শোনাবেন। প্রথম থেকে একজনকে শোনাবেন, বলুন। হুজুর আমি শোনাবো। আচ্ছা বলুন, আপনি প্রথমে বলুন। এই যে যারা বলবেন প্রথমে আমি শোনাবো, যার আমিটা সর্বপ্রথম শুনবো আমি তাকে সূরা অনুশীলনী। আমি সূরাতে যাই, দেখে দেখে পড়ুন। মুখস্থ করতেছেন তো সূরাগুলা নাকি? এগুলা কিন্তু নামাজে লাগবে আপনাদের। জি হুজুর। জি হুজুর। সূরা ফাতিহাটা বিশেষ করে সূরা নাস। সূরা ফাতিহা অনেক অকল্পনীয়। সূরা নাস। ওকে, সূরা
বলুন। শুরু করবো হুজুর? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা, আপনি ভালো বলেছেন। এবার কে বলবেন? বলুন, কে বলবেন? যে বলবেন আমি তারটাই আমি। হুজুর বলবো? হ্যাঁ বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر ما غاسق إذا وقب ومن شر النفاثات في إذا وقد ومن شر নাফাসাতি ফিল উকদ। النفاثات في সাথে উচ্চারণ আছে, العقد নাফাসা, নাফাসা। সাথেও যেরকম সাথেও। النفاثات في العقد হ্যাঁ, ومن شر حاسد إذا حسد অমিন শাররি, অমিন শাররিন না, অমিন শাররি হাসিদিন। ومن شر حاسد إذا حسد ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে কে বলবেন? জি বলবো হুজুর? হ্যাঁ বলুন। তবে 2-1 মিনিটে শেষ হলে তো সবাই খুবই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر فلق হ্যাঁ, মাশাআল্লাহ। من شر ما خلق ওকে, ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। ومن شر النفاثات في العقد তাতে আরেকটু সুন্দর হয় না? ومن ফাতাতি ফিল উকদ, সাথেও টান আছে। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد তারপর কি বলবেন? মাশাআল্লাহ, আপনি ভালো বলেছেন, শুদ্ধ হয়েছে আপনার। তারপর কে শোনাবেন? আমি বলবো। হ্যাঁ বলুন, সবাই বলুন, যারা যারা বাকি আছেন। মশলা চলছে তো, সমস্যা নেই। হ্যাঁ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب হ্যাঁ ومن বলুন। অপিকালিন নাফা, ومن شر النفاثات في العقد 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 সাথে টান হলো না কিন্তু। আচ্ছা, অমির সাথে হাসিব বলুন। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
ইদাটা হাসা করে ইদা হাসাদ جاء حسد বা জি হুজুর, আমি বলবো। আচ্ছা এই লাস্ট মানে যারা বলেন নাই তারা বলবেন, আবার এমন না যে যারা বলেছেন গতকালকে তারা আজকে বলবেন। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন নাফাসা নাফাসা ফিল উকদ নাফাসাতি ফিল উকাদ তাটা একটু ওয়া মিন করে বলুন। নাফাসাতি ফিল উকদ নাফাসাতি ফিল উকাদ উকদ ومن شر عقد ومن شر غاسق إذا وقب হ্যাঁ ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر إذا غاسق إذا وقب ভাই কয়বার বলেন একটা অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মুখস্থ বলতেছেন না আপনি দেখে বলতেছেন বলুন তো? জি, আমি দেখে পরে পড়ার চেষ্টা করছি, ওই জন্য একটু সমস্যা। এই যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটা 5 নাম্বার, এটা শেষ। আপনি আবার 4 নাম্বার থেকে 3 নাম্বারে যাচ্ছেন। সমস্যা নাই, হয়ে যাবে আপনার। তাহলে আজকে এই ক্লাসটা একটু না নেক্সট দিন কষ্ট করবেন। আজকে করে দেন হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم একসাথে أعوذ بالله من الشيطان أعوذ الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هو الله أحد ومن شر قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يكن ولم يكن له كفوا لم يكن صدق الله العظيم صدق الله তাহলে বাড়ির কাজ থাকছে সূরা ইখলাসটা এবং নামাজের ওয়াজিব সমূহ, আর হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া, নামাজের ওয়াজিব সমূহ এবং সূরা ইখলাস, এই তিনটা বাড়ির কাজ পাশাপাশি আমরা পড়ছি। ওই যে আপনার তাজদিদের শেষ পর্যন্ত, এটা শুভ থেকে আমি যদিও একটু যাই।
স্যার বলুন। স্যার গতকালকের ক্লাসের লিংকটা দিয়ে দিবেন একটু ইউটিউবের, আর হ্যাঁ, কারণ ক্লাসে জয়েন হতে পারিনি। ভাই ওই যে মানে যাকে আমি দিয়েছি উনি এখন আপলোড করেন, ওনাকে বারবার বলছি যে ভাই আপলোড করুন, উনি আপলোড করলে দিয়ে দেন। আজকে একসাথে দুইটা দিয়ে দেবো। আমি এখন ওই যে গুলা দিচ্ছি, আর আপনারা যারা যারা ক্লাস করছেন, সম্পূর্ণ ক্লাস করছেন, একদম রোল, শুধু রোলটা করে লিখে দিবেন, পরে দিয়েন না ভাই, অনেক পরে দেয়, এটা পরে দিন না, সাথে সাথে দিবেন। স্যার পিডিএফ গুলো দিয়ে দেবেন। হ্যাঁ আমি দিয়ে দেবো, আপনারা রোল প্রেজেন্ট দেন, তারপর আমি দিয়ে দেবো। তাহলে আমি এই যে ঠিক আছে। গতকাল এই যে এইটা শুনবো, শুনে আমি এই যে তাজদিদের আর কিছু নোট আছে, নোটগুলো পড়াবো, শেষ। তার ওয়াজিবুল্লাহ লাফজুল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল ক্লাস হবে? আগামীকালকে না, আজকে তো শনি সোম বুধ, আজকে তো শিডিউলের ক্লাস ছিল একদম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শনিবার একদম ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।